হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি শুরু করতে চলেছি এক রোমাঞ্চকর সিরিজ, এর প্রথম পর্ব। এর নাম হচ্ছে ন্যানো মেশিন। চলো দেরি না করে এটা শুরু করা যাক। পর্বের শুরুতে একটা ছেলে ভয় আর আতঙ্কে দৌড়াচ্ছে গভীর জঙ্গলে। মনে হচ্ছে কেউ ওর উপর লেগে আছে, ওকে মেরে ফেলতে চাই। ছেলেটা প্রাণপণে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, ব্যথা কাতরাতে কাতরাতে। যখন সে সামনে তাকায়, তখন দেখতে পায় একদল লোক দাঁড়িয়ে আছে, ঠিক সেই লোকগুলো যার থেকে বাঁচতে সে দৌড়াচ্ছিল। ছেলেটি হতভম্ব হয়ে বলল, তাহলে তুমি বলতে চাও আমি শুরু থেকেই তোমাদের হাতের মতোই ছিলাম? ওই দলের এক ব্যক্তি হেসে বলে, তোমার জন্য দৌড়ানোটা নিশ্চয়ই খুবই কষ্টকর ছিল, তাই না? এটাই যে এখানে পৌঁছে তোমার পুরো 1 ঘন্টা সময় লাগলো। ভালো করেছো প্রিন্স জন। আরেকজন ব্যক্তি বলল, এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমার ঘুম এসেছিল। সত্যি বলতে আমি কিছুই হতাশ হলাম প্রিন্স। প্রিন্সজন সামনের লোকগুলোকে দেখে মনে মনে ভাবছিল, এখন আমি কি করব? আমার শরীরে একটু শক্তি নেই যে আমি আবার দৌড়াতে পারবো। এরপর সে সাহস করে বলে উঠল, তোমরা আমার পেছনে কেন লেগেছো? আমি তো কোনো রাজত্বেও নেই, এমনকি একাডেমিতেও যোগ দিচ্ছি না। তাহলে কেন আমাকে মারতে চাও? ওদের মধ্যকার একজন ঠান্ডা গলায় বলল, তুমি যদি একাডেমিতে যোগ নাও দাও বা মার্শাল আর্টে পদক্ষিত নাও হও, সেটা আমাদের কিছু যায় আসে না। আসলে ব্যাপার হলো, তুমি সিংহাসনের উত্তরাধিকারী। যতক্ষণ না তোমার শরীরে রাজপরিবার রক্ত রয়েছে, আমাদের সামনে একটাই পথ খোলা, তোমাকে সরে দিতে হবে। প্রিন্স জন তখন মনে মনে ফুঁসে উঠল, রাজপরিবারের রক্ত? কিভাবে ওরা এটা পরে বলতে পারে? আমার মা রাজপরিবার রক্ত না হয় তাই আমার মাকে অসম্মান করবে? ওরা আমাকে কিছুতেই মারতে পারবে না। আর যদি মারা যায় তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। লোকটা হাসতে হাসতে বলে, তুমি কি সত্যিই কোনো প্রশিক্ষণ নিয়েছ? না, তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না, কিন্তু তোমাকে এই দৃষ্টিতে এরকম ভাবে জেদ আছে যেন তুমি নিজের রক্তের মর্যাদা প্রাণ করতে চাও। যাই হোক, সময় নষ্ট করো না, সবাই মিলে ওর উপর হামলা চালাও। দলের লোকেরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল প্রিন্স জনের উপর। সে প্রাণপণে লড়াই করছিল, কিন্তু দ্রুতই ওরা তাকে ধরে ফেলল। ওর হাতে ধরা ডেগাটা মাটিতে পড়ে গেল। লোকটা হেসে বলল, হা হা হা, এতটুকুই ছিল তোমার প্রতিরোধ? এবার সব শেষ। ঠিক তখনই প্রিন্স জন তার কোমর থেকে আরেকটি ছোট ড্যাগার বের করলো। লোকজন চিৎকার করে উঠল, সতর্ক করতে চাইল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিদ্যুতের গতিতে এক আঘাতে সে একজনকে কুপিয়ে ফেলল। সবাই হতভম্ব হয়ে গেল। একটা বাচ্চা এত ছোট যোদ্ধা মেরে ফেলল? এটা কিভাবে সম্ভব? সে কি ইচ্ছে করে আমাদের গার্ড ডাউন করতে চেয়েছিল? ওদের নেতা এবার প্রচন্ড রেগে গেল। সে গর্জন করে প্রিন্স জনকে দিকে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে সে প্রিন্স জনকে আঘাত করলো, তারপর পেটের ভেতর একটা ভয়াবহ আঘাত বসিয়ে দিল। তোমার পেটে এই ছিদ্রটা কেমন লাগছে প্রিন্স জন? কষ্ট হচ্ছে তো? প্রিন্স জন মনে ভাবছিল, আমি জানতাম এবার হয়তো সত্যি বাঁচব না, কিন্তু অন্তত ওদের একজনকে আমি শেষ করতে পেরেছি। তবে হঠাৎ একটা অদ্ভুত জিনিস এসে ঝড়ের গতিতে আঘাত করলো, আর সেই নেতা মুহূর্তের মধ্যেই ধুলো লুটিয়ে পড়ল। সবাই হস্তভঙ্গ হয়ে গেল। এটা কি ছিল? এত দ্রুত কিছু? আর কি লোকটা কে? এত অদ্ভুত পোশাক পরা একটা রহস্যময় ছেলেকে দেখতে গেল। দলটা যখন ওর দিকে হামলা করতে গেল, তখনই সবাই বুঝতে পারলো এই ছেলেটা ভয়াবহ দ্রুত। সে যেন চোখের নিমিষে অন্ধকার অদৃশ্য হয়ে যাচ্ছে। এতক্ষণে সবাই আতঙ্কিত, কিন্তু তাদের দুঃস্বপ্ন তখনই শেষ হয়নি। রহস্যময় ছেলেটি তাদের কাউকে পালাতে দিল না। একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করতে লাগলো। ওদিকে প্রিন্স জন খুশি হলেও তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল, সে জ্ঞানহীন হয়ে যাচ্ছিল। ছেলেরটা অপর দিকে তাকিয়ে বলল, দেখছি তুমি এখনো সচেতন থাকার চেষ্টা করছো, কিন্তু বিশ্রাম নাও। তোমার লড়াই এখানেই শেষ নয়। প্রিন্স জন কিছু বুঝতে পারল না। তারপর ঘটল সবচেয়ে অদ্ভুত ব্যাপার। রহস্যময় ছেলেটি একটা ইঞ্জেকশন বের করলো এবং সেটা প্রিন্স জনের গলায় প্রবেশ করিয়ে দিল। এই ইঞ্জেকশন একটি অত্যাধুনিক প্রযুক্তির ন্যানো মেশিন। এখন থেকে তোমার জীবন অনেক বদলে যাবে বড় দাদা জন। এই কথা বলেই সে ছেলেটা অন্ধকারের মধ্যে মিশে গেল। প্রিন্স জন বিস্ময়ে ভাবছিল, এই ছেলেটা কে? আর সে এত আজব কথা বলছিল কেন? এটা সব কি হচ্ছে? ঠিক তখনই তার শরীরের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। একটা যন্ত্র কণ্ঠস্বর ভেসে এলো, ন্যানো মেশিন অ্যাটেনশন শুরু হচ্ছে।
প্রিন্স জন আতঙ্কে চিৎকার করে উঠল চাইল, কিন্তু তার কণ্ঠ যেন গলা থেকে বের হচ্ছে না। আর এখানেই শেষ হলো আমাদের প্রথম পর্ব। তো বন্ধুরা, এই ছিল ন্যানোমেশিন এর প্রথম পর্ব। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আমি আর যদি চাও আমরা এই সিরিজের বাকি পর্বগুলো কভার করব, তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ফলো করো, আর বেল আইকন প্রেস করতে ভুলবে না। চলো দেখা হবে পরবর্তী ভিডিও। আর পরবর্তী ভিডিওটা হয়তো তোমার চোখের সামনেই ভাসছে, তাহলে এটাতে ক্লিক করো এবং চলো আবার পূর্বের শুরু করি।